আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করে নিয়েছিলাম খুবই সফট, নরম, তুলতুলে কাপকেক। এই কাপকেকগুলো আমি একটি মাত্র ডিম দিয়ে এবং হাফ কাপ ময়দা দিয়ে তৈরি করে নিয়েছিলাম। খেতে কিন্তু অত্যন্ত দারুণ এবং ভিতর থেকে খুবই সফট, অবশ্যই দেখতে পাচ্ছেন। তো আশা করছি এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। চলুন তাহলে দেখে নিই কীভাবে তৈরি করে নেব এই কাপকেক। শুকনো পাত্রে আমি একটা ডিম নিয়ে নিলাম, রুম টেম্পারেচারে থাকা। তো এই ডিমটার মধ্যে আমি দিয়ে দিব হাফ কাপের মতো চিনি। আপনারা চাইলে চিনির পরিমাণটা কম বেশি করতে পারেন। আমি বিটার দিয়ে বিট করে নিচ্ছি। আপনারা চাইলে হ্যান্ড উইক্স দিয়ে অনবরত কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে বিট করে নিতে পারেন। এটা ফোমি হওয়ার কোনো এত প্রয়োজন নেই। তো বিট করা হয়ে গেছে। এখানে হাফ চামচ দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স আর হাফ কাপ দিয়ে দিব রান্নার তেল। তো এগুলো আমি হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব শুকনো উপকরণ। শুকনো উপকরণ অবশ্যই চেলে নিতে হবে। এখানে হাফ কাপ ময়দা নিয়ে নিলাম, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবং হাফ চামচ বেকিং পাউডার। আপনারা চাইলে কর্নফ্লাওয়ার স্কিপ করতে পারেন। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। এগুলো দিয়ে ভালো করে আমি চেলে নিলাম। তো চেলে এগুলোকে ভালো করে হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নেব। তো এগুলো আমি ভালো করে মিশিয়ে একটু ব্যাটার তৈরি করে নিচ্ছি। অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে ব্যাটারটা একটু ঘন হয়ে এসেছে, এজন্য আমি এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব, প্রায় 2 টেবিল চামচ পরিমাণ। আপনারা চাইলে দুধ অ্যাড করতে পারেন। তো এই পানি দিয়ে আমি ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটার তৈরি হয়ে গেছে। এখন আমি 3টি কাপ নিয়ে নিয়েছি আর এগুলো অবশ্যই অয়েল ব্রাশ করে নিতে হবে। আমি অয়েল ব্রাশ করে নিয়েছি। এখন আমি একটা কাপের সাহায্যে এই কাপগুলোর মধ্যে ব্যাটার ঢেলে দিচ্ছি। তো ব্যাটার দেওয়া হয়ে গেছে, অবশ্যই দেখতে পাচ্ছেন। তো এতক্ষণে আমি কিন্তু একটা হাঁড়ি প্রিহিটে বসিয়ে রেখেছিলাম। নিচে কিছু বালি দিয়ে দিয়েছি, আপনারা চাইলে কাগজও দিতে পারেন। এখন আমি কাপগুলো বসিয়ে দিলাম আর উপর থেকে দিয়ে দিব কিছু চকলেট চিপস। আপনারা চাইলে দিতে পারেন বা স্কিপও করতে পারেন। তো দিলে বাচ্চারা খুবই পছন্দ করে। এগুলো দিয়ে আমি ঢেকে দেব। চলে আসব 15 থেকে 20 মিনিট পর। আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। এই তো চলে আসলাম 15 থেকে 20 মিনিট পর। কাপ যেহেতু ছোট, ব্যাটারও কম, তো তাই তাড়াতাড়ি কেকগুলো কিন্তু বেক হয়ে গেছে। অবশ্যই দেখতে পাচ্ছেন চারপাশ থেকে কালার চলে আসছে। তো আমি নামিয়ে নিয়েছি। এখন আমি কাপ থেকে বের করে নেব। অয়েল ব্রাশ করার কারণে খুব সহজে কিন্তু কেকগুলো বের হয়ে আসছে। এই তো দেখতে পাচ্ছেন। চুলায় বেক করার কারণে চারপাশ থেকে এবং নিচ থেকে কিন্তু কেকের কালারটা খুবই দারুণ এসেছে। তো আমি 3টা কেকই মোল্ড আউট করে নিলাম। অবশ্যই দেখতে পাচ্ছেন কেকগুলো কতটা সফট হয়েছে এবং ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে আর খুবই নরম তুলতুলে। আমি কেটে নিয়েছিলাম। আশা করছি এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।